প্রধান উপদেষ্টার বক্তব্যের দিকে যদি যাই, আমরা আমাদের ছাত্র জনতার দাবি এবং প্রধান উপদেষ্টার বক্তব্য দুটোর অ্যালাইনমেন্ট খুবই স্পষ্ট। যে আমাদের দাবি ছিল যে আমরা একটি রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ চাচ্ছি। শুধুমাত্র একটি নির্বাচন কিন্তু আমাদের সমস্যার সমাধান কখনোই করতে পারবে না। এবং প্রধান উপদেষ্টা আজকে সরাসরি রোডম্যাপের ঘোষণাই দিয়ে দিয়েছেন। তার মানে আমরা একটি সংস্কার পদ্ধতির মাধ্যমে এগিয়ে একটি সঠিক নির্বাচন ব্যবস্থার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেটি আমাদের আসলে জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল যে আমরা একটি ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ এন্টার করুক এবং বাংলাদেশ 2.0, যেটি আমরা বাংলাদেশের সম্পূর্ণ সংস্কার এবং বাংলাদেশের ফ্যাসিবাদী ব্যবস্থা এবং অন্যান্য অপরাধমূলক ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ চেয়ে আমরা আমাদের রাজনৈতিক বন্দোবস্ত করব। আমার মনে হয় এই জায়গায় প্রধান উপদেষ্টা একদম স্পষ্ট নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং আমরা ছাত্র জনতা তার এই স্ট্যান্সের সাথে সম্পূর্ণ একমত। শুধুমাত্র আসলে ছাত্র জনতা না, দেশের একজন সচেতন নাগরিক হিসেবেও আমি যেটি দেখছি যে প্রথমে যদি আমি আমার এলাকায় যাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ নতুন বাংলাদেশের মানুষের চাওয়া ছিল যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে পরিবর্তন করে এবং পরিমার্জন করে আমাদের সামনে আসবে এবং তাদের নতুন এক ধরনের রূপ আমরা দেখতে পাবো। কিন্তু আসলে আমাদের নিজেদের এলাকার দিকেও যদি তাকাই যে ওইসব জায়গায় আসলে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এবং সাধারণ মানুষের জীবনে যেই ধরনের পরিবর্তন আমরা আশা করছিলাম এবং যে কারণে তারা রক্ত দিয়েছেন, আমার মনে হয় সেই স্বপ্ন তাদের বাস্তবায়িত হয়নি এবং রাজনৈতিক দলগুলো আসলে সেই জায়গায় কিছুটা তাদের ঘাটতি দেখা যাচ্ছে। তবে আমি মনে করি যেহেতু আমরা সবাই মিলে এই ফ্যাসিবাদ রুখতে এক হয়েছিলাম, সে জায়গায় আমাদের এখনো একমত হওয়ার জায়গা আছে এবং এক হওয়ার জায়গা আছে। প্রথমত রাজনৈতিক দলগুলোর আসলে জুলাই বিপ্লবের মূল ধারায় থাকতে হবে এবং বিপ্লব পরবর্তী সরকারের কার্যক্রম কেমন হওয়া উচিত এবং কতটুকু তাদের সময় লাগতে পারে এই বিষয়টির ব্যাপারে তাদের সহনশীল হতে হবে। আমি যেটা মনে করছি, নির্বাচন একটি ডেমোক্রেটিক ব্যবস্থার অন্যতম একটি উপায়। এটি বাংলাদেশের সকল সচেতন নাগরিক নিজেরা উপলব্ধি করে এবং আমরা ছাত্র জনতা স্বীকার করি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে প্রচণ্ড রকমের তারা অ্যাওয়্যার জিনিসটা নিয়ে যে তারা কাজ করবেন, কিন্তু সেই জন্য আমাদের সবার সহনশীল না হলে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় কোনো কারণে, সেটা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের জন্য কোনো সুফল বয়ে আনবে এবং